প্রেসিডেন্ট হলেও মা নাম লইয়াই ডাকে, মন্ত্রী হলেও বাবা নাম নিয়েই ডাকে। ইসমাইল বাড়ি আছো নি? ভিতর থেকে বিবি সাহেব জবাব দিলেন, কে এত বড় দুঃসাহস আমার স্বামী সম্মানী ব্যক্তির নাম নিয়ে ডাকে? বাড়িতে আছে ইসমাইল? 5-7 মিনিট রাত্র নাই তো। হ্যাঁ, এটা কমিটির সিদ্ধান্ত, আজানের সময় হয়ে গেছে, আপনারা বললেই তো হবে না, আসল জিনিস ঠিক রাখতে হবে। যাক, সময় আগে পাইলে হয়তো আরো বাড়তে পারতাম, সময় যে সময় পাইছি। আর আসলে এই হয়েছে তো, অনেক আলোচনা হয়েছে, আমরা সময় মতো শেষ করব ইনশাল্লাহ। সবাই বলুন মারহাবা। এইবার হ্যাঁ, আপনারা বসবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না, ধৈর্য সহকারে বসবে। তাবারুক দেবেন আপনারা, কে দিবেন প্রস্তুত হন। তাবারুক ধৈর্য সহকারে নেবেন। আপনারা কি তাবারুক চান না মাহফিলের বরকত চান? বাস, তাবারুক যদি রিজিকে থাকে আসবে, ঠিক আছে? যদি কেউ তাবারুক না পান, মনে করবেন আজকের মাহফিলটাই আমার উত্তম তাবারুক। কোনো আপত্তি, কোনো সমালোচনা, কোনো গুনগুনি করবেন না। কমিটির উদ্দেশ্য তাবারুক আপনাদেরকে পৌঁছাবে। যদি ভুল ক্রমে কেউ না পান, মনে করবেন মাহফিলটাই আমার তাবারুক। কমিটি প্রচুর আয়োজন করেছে, আপনাদের কাছে পৌঁছাবে। আমি 5-7 মিনিটের মধ্যে শেষ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন ঘর থেকে। ইসমাইল আলাইহিস সালামের বিবি গরম ভাষায় জবাব দেয়, এত বড় সাহস, নাম নিয়ে ডাকেন? কি ব্যাপার, কি হয়েছে বলেন? ইসমাইল কোথায়? বাড়িতে নাই। ইসমাইল আসলে বইল, একটা মেহমান আইছিল, বুড়া মানুষ, যাইতেছে গা, তোমার ব্যবহারে বেশি সন্তুষ্ট হইলাম না, ঘরের অবস্থা ভালো না, ঘরের চৌকাটটা যেন বদলায় এলাই, এটা ইসমাইল রে বইল। আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম গেছে গা। একটু পরেই ইসমাইল আলাইহিস সালাম বাড়ির সামনে আইসা 2টা চোখের পানি ছেড়ে দিছে, আর ডাকতেছিলেন, বিবি বল, আমার বাড়িতে আজকে কোন মেহমান আসছিল কি না রে বিবি? বাড়ির সামনে দাঁড়াইয়া দেখি আমার নাকের মধ্যে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। ইব্রাহিমের গন্ধ আমার নাকের মধ্যে লাগে। বল, আজকে কোনো মেহমান আসছিল কিনা? আসছিল একটা বুড়া মানুষ, তোমার ডাকে ইসমাইল কইয়া আমি রাগ হয়ে গেছি, এত বড় সাহস তোমার ইসমাইল কইয়া ডাকে। ইসমাইল আলাইহিস সালাম ডাকে, বিবি গো, আমার বাবা ইব্রাহিম আমার ইসমাইল কইয়া ডাকে। আমার বাবারে বসতে দিলি নাকি বিবি? বসতে দেই নাই, মেজাজ দেখাইছি। কই বাবা চলে গেছে? কি করলি রে? বাবা কি কিছু বলে নাই? বলেছে ঘরের চৌকাট ভালো না, চৌকাট বদলাইতে। এমনি সময় ইসমাইল আলাইহিস সালাম ডাকে, বিবি ঘরে যাব না, চৌকাটের কথা বলে নাই, তোর কথা বলেছে। বাবার কথায় আমি তোরে তালাক দিয়ে দিলাম, যাও, বেরিয়ে যাও। আবার বিয়ে করে চিঠি পাঠাইলেন, বাবা গো, চৌকাট বদলাইছি, দেখা যান। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতেছে বড় বিবিকে, সাহারাকে, বিবি আবার বিয়ে করেছে, আমি ছেলের বউটা দেখে আসি। আমার ইসমাইলকেও 12 বছর যাবত দেখি না, আমি 2টা নয়নে আমার ইসমাইলকে দেখে আসি। সাহারা কয়, যাইতারো, গোড়ার থেকে মাটিতে ভাও লাগাইতার না, গোড়ার উপরে বৈশাখ দেখা সাথে সাথে আবার চলে আসতে হবে, গোড়ার থেকে মাটিতে নামতে পারবা না, তাইলে অনুমতি দিব। বড় বিবি তো মানুন লাগে, ঠিক আছে বিবি, গোড়ার থেকে মাটিতে পাও লাগাবো না, আমি চলে আসবো। আবার গেছে। ঘটনাক্রম, আল্লাহর খেলা বোঝা যায় না। এই দিনও বাড়িতে যায় ডাক দিছে, ইসমাইল বাড়িতে আসো? ইসমাইল বাড়িতে নাই। বিবি ঘর থেকে বলছে, কে আপনি? আমার স্বামীকে নাম নিয়ে সুন্দর করে ডাকলেন, নিশ্চয়ই আপনি আমার স্বামীর কোনো আপনজন হবেন। মাগো, এত পরিচয় নিও না, দরকার নাই, তোমার পরিচয় দাও, তুমি কি ইসমাইলের স্ত্রী? হ্যাঁ। আমার ইসমাইল কোথায়? বাড়িতে নাই। তাইলে বইল, ইসমাইল রে একজন বুড়া মানুষ আসছিল একবারে সিরিয়ার থেকে, বাড়িতে পাইলাম না, আমি চলে যাইতেছি। এমনি ভিতর থেকে ডাকে, ওই স্ত্রী, কে আপনি? ইসমাইলের পরিচয় নিলেন, আমার পরিচয় নিলেন, কিন্তু আপনার পরিচয় তো দিলেন না। দাঁড়ান, আপনি কে? আপনাকে যেতে দেব না। দরজার কিনারে যাইয়া ডাকে, কে আপনি? পরিচয় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন, ইসমাইলের বিবি, আমি হলাম
ইসমাইলের বাবা ইব্রাহিম খলিল সঙ্গে সঙ্গে বৌমা ঘর থেকে দৌড়াইয়া বেরিয়ে গিয়ে গোরার সামনে দাঁড়াইছে। বাবা গো, তোমারে যাইতে দিব না, গোরার থেকে নামো গো বাবা, তুমি ইসমাইলের বাবা, আমারও তো বাবা। আমার স্বামী যদি শুনে তুমি চলে গেছো, মাইনা নিবে না, মাইনা নিবে না। বাবা তোমার দুইটা পাই দড়ি গো বাবা, গোরার থেকে নামো। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হলেন, এবারের বউটা বড় ভালো দেখা যায়। বৌমা, আমি নামতে পারবো না, তোমার বড় শাশুড়ি মার কাছে কথা দিয়ে এসছি, আমি গোরার থেকেই তোমরারে দেখা চলে যাব, আমি মাটিতে পাও লাগাইতে পারবো না। তাই নাকি বাবা? আমার শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছেন, মাটিতে পাও লাগাইতে পারবেন না? না মা। বাবা গো, মাটিতে পাও লাগাইতে হবে না গো বাবা, দাঁড়ান। ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি একটা পাথর ধাক্কাইয়া গুড়ার পাশে নিয়ে রাইখা বললেন, বাবা গো, মাটিতে পাও লাগান যাবে না, আমার শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছেন, কিন্তু পাথরে পাও দেওয়া যাবে না, সে কথা তো বলেন নাই, পাথরের মধ্যে নামেন, মাটিতে নামতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম গুড়ার থেকে পাথরের মধ্যে দাঁড়াইলেন। এবার ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী পানি আইনা হাত মুখ ধোয়াইলেন, পায়ের পানিগুলো মাথার চুল দিয়া মুইসা দিলেন। কিছু খাবার, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, হালকা খাবার শ্বশুরের হাতে তুলে দিলেন। শ্বশুর আব্বা খাইলেন, খায়া বলতেছেন, মা গো, বিদায় দাও গো মা, তোমার শাশুড়ি মার সাথে যেই সময় দিয়েছি সময় পার হয়ে যাবে। গোড়ার উপরে উঠে যাইতেছে, বাবা গো, আবার আসবেন, কবে আসবেন গো বাবা বলে যান। মা গো, আসবো আসবো, পরে আসবো। বাবা, বাবা গো, থাকলেন না, চলে গেলেন। ইসমাইল আসলে যদি কিছু জিগায় আমি কি বলবো? ইব্রাহিম বলেন, মা গো, ইসমাইল আসলে বইল তোমার বাবা আসছিল, আর একটা কথা বলে গেছে গো, এবারের ঘরের চৌকাট ভালো, চৌকাট যেন জীবনে না বদলাই। কিছুক্ষণের মধ্যেই চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এসে গেলেন কিছুক্ষণের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম। এদিনও বাড়ির সামনে দাঁড়াইয়া কান্দে, রে বিবি বল, আজকে কোনো মেহমান আসছিল কিনা রে? কেন জানি আমার বাড়ির সামনে আমার বাবা ইব্রাহিমের গন্ধ পাওয়া যায়। বউ বাহির থেকে ডাকে ডেকে বাহিরে স্বামীরে বুঝাইতেছেন, স্বামী গো, আসছিল গো বাবা ইব্রাহিম। একটা চিৎকার মারছে ইসমাইল আলাইহিস সালাম, আমার বাবা কই গো? ও বিবি, আমার বাবা কই? 12 বৎসর যাবত বাবারে দেখি না, কই গো? আমি বাবার পায়ে সালাম করব। আল্লাহু আকবার বলো। ও সন্তানেরা, মা বাবার পায়ে সালাম করে ঘর থেকে বাহির হই, কই আমার বাবা ইব্রাহিম? আমি আমার বাবার পায়ে সালাম করবো গো, কই আমার বাবা? বিবি ডাকতেছে, স্বামী গো, ঘরে আসো গো বাবা, পাগলামি কইরো না, বাবারে দেখবা, বাবা তো নাই, বাবা চলে গেছে, আসো বাবারে দেখায়। দেখো গো, এই পাথরের মধ্যে বাবার পায়ের দাগ দেখা যায়। ইসমাইল আলাইহিস সালাম বাবার পায়ের দাগে সালাম করে ডাকছে, বাবারে খেদমত করস নাই, বাবারে মন খুশি করস নাই, নাস্তা পানি খাওয়াস নাই? স্বামী গো, খাওয়াইছি, গোড়ার থেকে নামা নিষেধ, মাটিতে পাও দেওয়া যাবে না। আমি পাথরের মধ্যে বাবারে দাঁড় করাইয়া হাত মুখ ধোয়াইয়া মাথার চুল দিয়ে পানি মুইসা নাস্তা পানি খাওয়াইছি, বিদায় হয়ে যায়, মার সাথে বলে আসছে থাকতে পারবে না। স্বামী গো, একটা কথা যাওয়ার সময় বলে গেছে, এবারের চৌকাট বলে ভালো গো, জীবনে যেন না বদলাও। দুইটা হাত বাড়াইয়া ডাকি, বিবি আয় আমার বুকে আয় রে। চৌকাটের কথা বলে নাই, আমার বাবা তোর কথা বলেছে, তোরে যেন জীবনে আর না বদলাই, না কষ্ট দেই, আয় আমার বুকে আই। আমার বাবা ইব্রাহিমের দোয়া পাইয়া গেছো। শ্বশুরের দোয়া নেন, শাশুড়ির দোয়া নেন, সুখী হবেন, শান্তি পাবেন, ডেলিভারিতে সিজার লাগবে না, সিজার লাগবে না। আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দেখ, মা বাবার খেদমত, মা বাবার মন সন্তুষ্ট রাইখা হজ, উমরা, নামাজ, রোজা, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি নাকি মা বাবার মন খুশি করে আদায় করার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। বাবার আজকের মাহফিলের আয়োজন খাজায়ে খাজেগার স্মরণে
মেরাজুন নবী স্মরণে মা বাবার জন্য, কিন্তু সাথে সাথে দুনিয়ায় থাকলে তো মা বাবার খেদমত করবেনই, ভালো ব্যবহার করে মা বাবার মন সন্তুষ্ট করবেন। আর যদি কারো মা বাবা কবরও থাকে, আল্লাহ নিজে কোরআন শরীফের দোয়া শিখাইছে মা বাবার জন্য, সেই দোয়াটা করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসুন দোয়া হবে, মহব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। আপনারা যদি মা বাবার জন্য মোনাজাত করে যান, আপনার ছেলেরা মাহফিলে মোনাজাত না করে বাড়িতে যাবে না। মা বাবার জন্য মোনাজাত দরকার আছে না? আল্লাহ নিজে কোরআন শরীফে শিক্ষা দিচ্ছেন, নামাজের যেমন নির্দেশ মা বাবার জন্য দোয়া, এইভাবেই তো কোরআন শরীফে নির্দেশ আছে। আসুন আমরা একটু দরুদ সালাম মদিনা পাঠাইয়া আমরা দোয়া করব। আল্লাহ শরীফ খান। এই মাহফিলটা 11তম বার্ষিকী চলছে, কিয়ামত পর্যন্ত যেন চলে এই মহল্লায়, সকলে বলুন আমিন। দোয়ার দরখাস্ত আপনারা শুনছেন আমার কাছে অনেকে, এর মধ্যে হাজি মরহুম নূর মোহাম্মদ, হাজি আসিয়া খাতুন মরহুম, তারপরে আরো অনেকেই দোয়া চাইছেন, বিমারির জন্য দোয়া চাইছেন, সকলের জন্য দোয়া করব। সকলে দোয়া শরীক হন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। সবাই বলুন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, জানি না কিভাবে তোমারে ডাকবো গো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো। এ মাবুদ, তোমার ওলি খাজা স্মরণের মাহফিলে তোমার বন্ধু যার উপরে 24 ঘন্টা দুরূদ সালাম পাঠ করো, ওই নবীর মেরাজের মহব্বতে যারা সারাটা রাত্র পার করে দুরূদ সালাম মদিনা পাঠাইয়া পিছে পিছে দুটো করে হাত তোমার কাছে বাড়াইছে গো আল্লাহ। আজকের মাহফিলে যারা সারা রাত না ঘুমাইয়া মাহফিলে আলোচনা শুনে তোমার কাছে হাত বাড়াইছে, দুরূদ সালাম মদিনা পাঠাইছে, এই হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, তুমি যদি ফিরাইয়া দাও তোমার আল্লাহ নামের ইজ্জত থাকবে নি। আমিন। দুনিয়ায় দেখছি সন্তানেরা যদি মার কাছে হাত বাড়ায়, মা দৌড়ায় এসে কুলে নেয় আর বলতে থাকে আমার কাছে হাত বাড়াইছো, আমার মন চায় তোমারে কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে সন্তান বাবাটাই না কুলে নেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মা বাবার মতো দরদি সন্তান হাত বাড়াইলে খালি দেয় না গো আল্লাহ। মা কলিজা সিরা দিতে চায়, বাবা 500 টাকার নোট দেয়। তোমার 99 ভাগ মায়ার দুয়ারে আমরা যে হাত বাড়াইছি, তুমি কেমনে খালি দিবা গো আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, আমরা যারা হাত বাড়াইছি কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না। আজকে মাহফিলের উসিলায় খাজা বাবার স্মরণে মেরাজুন নবী উপলক্ষে এই মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ। ক্ষমা চাইলাম, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ। একটা ডাক দেন না, আল্লাহ, এই আল্লাহ। তোমার বান্দারা দি তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? আল্লাহ, কে যুবক, কে বুড়া, কে নামাজি, কে বেনামাজি, আজকের জন্য কাউরে কিছু কইও না। মাহফিলের উসিলাই আমরার মাফ করে দাও আল্লাহ। জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। আমিন। তুমি যদি রাগ হও তোমার বান্দার মনের দুঃখ কই কই বলে আল্লাহ। আজকের মাহফিলে হাজার হাজার মানুষ সারাটা রাত বসে রইছে, কিছু মানুষ বসার ব্যবস্থা নাই, এতিমের মতো দাঁড়ায় রইছে। আমিন। মাবুদ গো, দোয়া না করে বাড়িতে যাবে না, কি জানি তাদের মনে ব্যথা আর দুঃখ, কার মনে জানি ব্যথা। হুজুর, আমরার মা নাই গো, কার জানি মনে ব্যথা, আমরার বাবা নাই গো। যেই বাবা কোথাও গেলে
রাত্র 10টা বাজলে বাবা বাস স্ট্যান্ড যাইয়া দাঁড়াইয়া থাকতো, কই গো কই বাবা কই, কার জানি কবরে চলে গেছে। ওই মা কই, মা সন্তান কোথাও গেলে বাড়িতে না আসা পর্যন্ত 2টা বাজলেও মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্ত। বাড়ির দিকে তাকাইয়া দেখো গো, এ মায়ের দরজা কার জানি বন্ধ হইয়া গেছে। এই মা বাবা যার কবরে গো, তোমার কুদরতি পাও ধরে তাদের জন্য ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো, যারা দোয়া চাইছেন গো, নামের ঘোষণা করা হয়েছে, আল্লাহ তুমি তো সকলের নাম জানো। আল্লাহ গো, এই নামে যাদের ঘোষণা হয়েছে, যারা কবরে মাফ করে দাও। যারা দুনিয়াতে আছে বিমারি হালাতে অসুস্থ অবস্থায়, সবাইকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়াতে আছে, হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ গো, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, খাজায়ে খাজেগার স্মরণে, ওই নবীর স্মরণে, যেই নবী উম্মত ছেড়ে আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, উম্মতের ব্যথা বুকে লইয়া গো সোনার মদিনার মাটিতে শুইল। এই নবীর স্মরণে, খাজা বাবার স্মরণে যারা মাহফিলের আয়োজন করেছে, তাদের বংশধর মই মুরব্বী খানদানবাসী যারা কবরে গো, মাহফিলের উসিলায় সবাইকে তুমি মাফ করে দাও। আজকের কমিটির ভাইদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। সকল প্রকার আফত বিপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। মাবুদ, আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। মাবুদ রে, যাদের ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো, তাদের নেক হায়াত বাড়াইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, বিপদে পড়ে যিনি দুয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ যদি সত্য পথে থাইকা থাকে, সত্যের পরিচয় দিয়ে বিপদ থেকে মুক্ত করে দাও গো আল্লাহ। আল্লাহ, খাস করে আমাদের এই বাংলাদেশে তুমি রহমত বরকত দান করে দাও। আল্লাহ, আমাদের দেশে তুমি রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আল্লাহ গো, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে গো, সবাইকে তুমি আজকের মাহফিলে সাহায্য সহযোগিতা যারা করেছে, দূর দূরান্ত থেকে যারা মাহফিলে আসছে, সকলকে তুমি খাজায়ে খাজেগা সহ সকল ওলি আল্লাহ গণের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ, মেরাজের নবীর ভালোবাসাই কষ্টের বিনিময়, দয়ার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ সালামের উসিলাই, খাজায়ে খাজেগার স্মরণের উসিলাই, মেরাজুন নবীর উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আরেকটা দরখাস্ত করি, এই মাহফিল 11তম বার্ষিকী চলে যাইতেছে। মাহফিল কমিটির বাইরে গো, কত কষ্ট করছো গো, তোমাদের কষ্টের মাহফিল দি বিদায় হইয়া যায়। এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম গো। এলাকার রহমত বরকতের জন্য মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ।
মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ